জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তেই তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ ও জুলাই জনতা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল থেকে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। তাদের পুনর্বাসন ঠেকাতে পদক্ষেপ নেওয়ার দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা। বক্তারা বলেন, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হলে দেশে রক্তের বন্যা বইবে, 2000 শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্রের রাজনীতি করবে দাবি করে কোনোভাবেই তাদের পুনর্বাসন করতে দেয়া হবে না বলে একমত পোষণ করেন বক্তারা। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। আমাদেরকে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। ভাইরা, আপনারা ভাবেন গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ মানেই কসাই। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাদ জুমা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এমন মন্তব্য করেন শিক্ষার্থীরা। তারা বলেন, যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততদিন শিক্ষার্থীদের প্রতিবাদ চলবে। একই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তারা। এর আগে জুমার নামাজ শেষে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে বাহাদুর শাহ পার্কের চারদিকে মিছিল করেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ আমাদের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। সুতরাং যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তারাও আমাদের শত্রু হিসেবে গণ্য হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে, পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দাবি না মানলে ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাইয়ের মতো আবারও গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। বিচারের আগে আওয়ামী লীগের নাম নিশানা দেশের মানুষ বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে দেশের মানুষের রক্তের উপর দিয়ে যেতে হবে। আওয়ামী লীগ ও শেখ হাসিনা সহ যারা মতিঝিলের শাপলা চত্বরে ও জুলাইয়ে গণহত্যা চালিয়েছে তাদের বিচার দ্রুত কার্যকর করতে হবে। দ্রুত সময়ের মধ্যে পাসপোর্টে ইসরায়েলে প্রবেশ করা যাবে না বার্তা পুনর্বহাল এবং প্রধান উপদেষ্টাকে ইসরায়েলের সহযোগী ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান মামুনুল হক। হেফাজতে ইসলাম বাংলাদেশ। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। রক্ত দেব, জীবন দেব। খুনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আমরা অনতিবিলম্বে শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে সহ সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে অনতিবিলম্বে তা কার্যকর করবার জোর দাবি জানাচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে গণমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় নগরীর জমিয়তুল ফালা মসজিদ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে কাজীর দেউরি মোড়ে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। ছাত্র নেতারা বলেন,
আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যত চেষ্টাই করা হোক ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের মতো তা প্রতিহত করবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ ও তাদের বিচারের দাবি জানান তারা। দাবি মানা না হলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে বলে হুঁশিয়ারি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণহত্যাকারী যে আওয়ামী লীগ রাজনৈতিক দল এবং তার অঙ্গ সংগঠন যে হত্যাকাণ্ড চালিয়েছে তার এই পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা চাই যে আওয়ামী লীগ কোনোভাবে আবার রিফর্ম বা পুনর্বাসন হতে পারবে না। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ছাত্র জনতা আবার আওয়াজ তুলছে। আমরা ছাত্র জনতা আছি, থাকবো এবং আমাদের ভাই বোনদের রক্ত বৃথা যেতে দিব না। দরকার হলে আমাদের লাশের উপর দিয়ে যাবেন যদি আওয়ামী লীগ পুনর্বাসন করতে হয়। আমাদের জীবন যতদিন বেঁচে থাকবে, যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিন আওয়ামী লীগ পুনর্বাসন করতে আমরা দিব না। এদেশের জনগণ আর আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না বলে ফেসবুকের এক পোস্টে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪-এর ৩৬ জুলাইয়ে অর্জিত নতুন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত আছে। জামায়াতের আমির আরও লেখেন, বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার। এছাড়া ২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন সহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার উপরও জোর দেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য ১৫ বছরের জঞ্জালের মৌলিক সংস্কার করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের গণহত্যার বিচার হতে হবে, তবে যারা অপরাধের সাথে জড়িত নন জনগণ চাইলে তাদের রাজনীতিতে কোনো বাধা নেই। সকালে উত্তরায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী আরও বলেন, বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যা কাম্য নয়। গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা, জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, হেফাজত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজত ইসলাম বাংলাদেশ। একই সময় ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি। আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে ইসরায়েলকে আদালতের মুখোমুখি করতে ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলনকারীরা। এছাড়াও চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেটে প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন। এদিকে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির একই দাবিতে কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। যারা সংস্কার শেষে নির্বাচনের কথা বলছে তারা রাজনৈতিক চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইস্কটনে পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, সংস্কার কখনো শেষ হয় না, এটি চলমান প্রক্রিয়া। বিগত ১.৫ দশকে তরুণরা ভোট দিতে পারেনি, তাই সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করা জরুরি। নির্বাচন না হলে কোনো সংস্কার টেকসই হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবেগ দিয়ে নয়, বাস্তববাদী হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। এ সময় কথা ও কাজে দায়িত্বশীলতার পরিচয় দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। দীর্ঘ ১.৫ দশকের মাফিয়া শাসনকালে তরুণ প্রজন্মের প্রায় ৩.৫ কোটি ভোটার সহ কেউ ভোট দিতে পারেননি। সুতরাং এইসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। পরিবর্তন বা সংস্কার দরকার, নির্বাচনের জন্য সেগুলোকে সম্পন্ন করে
নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড় উইজডমের কাজ, এবং এখন সেই উইজডমের কাজটা করাই বোধহয় সবচেয়ে ভালো হবে। নির্বাচনের জন্য পাগল একটি দল আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে। দুপুরে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। এই পট পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। আগামীকালকে থেকে সব দল চার চার ব্যানার নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামেন। আগামীকালকে থেকে সারা দেশে জেলা উপজেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধে গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন। ইরানকে হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইয়েমেনের হুথিদের সঙ্গে চলমান সংঘাত ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার পর শুক্রবার তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইরান কখনো কোনো দেশের সাথে সংঘাত বা যুদ্ধ শুরু করেনি। যদি কেউ বিদ্বেষ এবং যুদ্ধ শুরু করে তবে তাদের কঠোরভাবে জবাব দেওয়া হবে। এছাড়া ইয়েমেনের হুথিদের ইরানের প্রক্সি বাহিনী হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা বড় ধরনের ভুল করছে বলেও জানান খামেনি। বলেন, ইরানের প্রক্সি গোষ্ঠীর কোনো প্রয়োজন নেই। একদিন ঠিকই জঘন্য এবং বিকৃত ইহুদিবাদী শাসনের পরাজয় হবে বলেও মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা। দেশের চলমান রাজনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করছে জাতীয় নাগরিক পার্টি। সরাসরি যাচ্ছি সেখানে। শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল। এরপরে আমাদের আশা ছিল বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার নানা ধরনের ষড়যন্ত্রের কথা আমরা বিভিন্ন সময়ে শুনে থাকি। শুধু তাই নয়, বিদেশি শক্তিগুলো অনেক সময় আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে সম্মতি থাকে। অভ্যুত্থানের পরে যে খুনি হাসিনা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে, গণহত্যা সংগঠিত করে ভারতে পালিয়ে গেছেন, আমরা বারবার দাবি জানিয়েছি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে হস্তান্তর তো দূরের কথা, শেখ হাসিনাকে দিয়ে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে বক্তব্য আয়োজনের সুযোগ করে দিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের নানাবিধ দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শক্ত অবস্থান ব্যক্ত করতে চাই। আজকের এই সংবাদ সম্মেলনে এই মুহূর্তে লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। জরুরি প্রেস বিজ্ঞপ্তি। আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের 7 মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।
সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে। আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীনভাবে বলেছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপ মোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সামিল। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। সরকার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬শে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষিতব্য জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যত সমর্থক আছেন, শুভাকাঙ্ক্ষীগণ আছেন, আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করছে। আমরা সারা দেশের ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের আহ্বান জানাই, আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। সম্মানিত সাংবাদিক বৃন্দগণ, সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাই, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশের জনগণ 5 আগস্টে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের পথে সব থেকে বড় অন্তরায় হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশকে যারা ফেসিবাদের দিকে ঠেলে দিয়েছে, বাংলাদেশে যাতে কোনো ফেসিবাদী শক্তি কোনোভাবে আর পুনর্বাসিত হতে না পারে, সেজন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকবৃন্দ আমরা রাজপথে হাজির থাকতে প্রস্তুত আছি। সমস্ত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা করতে পারেন। একসাথে 3টা। আপু একটা বলতেছে এরপরে, আচ্ছা এটা গেল, এটা এবার আপু আপু আমার সকালে আমি হাসপাতালে একটা পোস্ট দেখছি যেখানে উনি বলেছেন যে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয়েছে এবং এখানে আসলে মোটামুটি কথা বলা হয়েছে ইত্যাদি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি মনে করছেন যে বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতিতে অন্যায়ভাবে আবারও নাক গলাচ্ছে? এক, আপনি কি ইনসিকিউর বোধ করছেন বা আপনাদের দলে কেউ? কারণ আপনি বলেছেন এরপরে কিভাবে আপনি জানেন না।
এবং 3 হচ্ছে যে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়া তাদের অনুশোচনা ক্ষমা প্রার্থনার পরে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে বলে বলা হচ্ছে। তো একই প্রশ্ন যদি জামাত ইসলামের ক্ষেত্রে করা হয় যে স্বাধীনতা যুদ্ধে তাদের একটা ভূমিকা, তারপরে 53 বছর পরও তারা মাপ চায়, তো সেক্ষেত্রে তাদের তাহলে আপনাদের অবস্থান কি? আমি একটু সাপ্লিমেন্ট যোগ করতে চাইছি। আমার নাম তানজিল রহমান, আমি নিউজ পত্রিকায় আসছি। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেছেন যে 11 তারিখ আপনি ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাবটা পেয়েছিলেন, আপনাকে কি ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল নাকি আপনি নিজে দিয়েছিলেন? আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ওই অপর প্রান্তে কারা কারা উপস্থিত ছিল? আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আপনার কোন মাস এবং কোন বছর? আচ্ছা, উত্তর আর কোনো আছে কি? এটা দিয়ে শেষ, তাহলে আর না হবে। একসাথে আনসার হবে। হ্যাঁ, সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়েও হস্তক্ষেপ করা। রাজনীতি রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জায়গায় আমরা সংবিধান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। আর যেটি বলেছেন যে 5 অগস্টের পরে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আর 11 তারিখের যে মিটিং সেটা প্রেক্ষাপট ভিন্ন ছিল, সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে বিষয়টা হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল অ্যান্ড অর্ডার, আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল। এবং কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন, যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে। যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে, যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যে নির্বাচনের দিকে নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ, তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম। তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড, সেখানে হচ্ছে স্পষ্ট করা। যারা এখানে যেটা বলছেন যে আমি একটু নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা, দেখেন 5 অগস্টের পূর্বে আমরা জনগণকে ছাত্র নাগরিকদের সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি। ফেসিবাদ বিরোধী একটা ধরনের একটা শক্তি ছিল, এজেন্সি ছিল, রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল। তো তখন আমাদের লড়াই তো আমরা বারবার বলছি, আমাদের লড়াই এখন অব্যাহত রয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক আমি এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো নিরাপত্তার ঝুঁকি বা এইসব আমি বোধ করছি না। ধন্যবাদ। জামায়াত প্রশ্ন একটা প্রশ্ন করেছে, সেটা উত্তর দেন, ওটা একটু দেন। আপনার কাছে করেছে আর ইলেকশনের প্রশ্নটা না দলের কাছে হাসান ভাই আপনার প্রশ্নের একটু আমাদের পাশ থেকে
লীগের ক্ষেত্রে বারবার আমরা বলছি যে এই দলটা এখনো পর্যন্ত কোন জায়গায় আপনারা দেখছেন রিগ্রেট ফিল করছে কোথাও অপরাধের দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করছে জাতীয় নাগরিক পার্টি। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দর্শক,